সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ হয়েছে ওয়াকফ আইন সংশোধন বিল। এই আইনের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সরকারের দাবি, এতে দুর্নীতি কমবে, ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে। কিন্তু মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলো বলছে, এই বিল সংখ্যালঘুদের জমি ও অধিকার কেড়ে নেয়ার একটি কৌশল। বিল অনুযায়ী এখন থেকে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্ত করা যাবে। আরও বড় পরিবর্তন হলো, ওয়াকফ জমির মালিকানা প্রমাণ করতে হবে জেলা প্রশাসনের অনুমোদনের মাধ্যমে। এতে বোর্ডের স্বাধীনতা হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সমালোচকরা। 1995 সালের ওয়াকফ আইনের পরিবর্তে প্রস্তাবিত এই আইনটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। পূর্বের আইনে বোর্ড ছিল মুসলিম পরিচালিত, কিন্তু নতুন আইনে সরকারের হস্তক্ষেপের সুযোগ বেড়েছে। বিরোধী দলগুলো বলছে, এই বিল সংসদে প্রথম তোলা হয় গত বছর। তারা বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব দিয়েছিল, কিন্তু সরকার তা আমলে নেয়নি, বরং বিরোধীদের গুজব ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছে। এই আইনের ফলে শত শত বছরের পুরনো ওয়াকফ জমির উপর গড়া মসজিদগুলোর ভবিষ্যৎ আজ অনিশ্চিত। চরমপন্থী হিন্দু সংগঠনগুলো নানা মসজিদের জায়গায় মন্দির ছিল বলে দাবি করছে এবং এসব নিয়ে বহু মামলা আদালতে বিচারাধীন। নতুন নিয়ম অনুযায়ী জমির মালিকানা প্রমাণ করতে গিয়ে ওয়াকফ বোর্ডকে একাধিকবার সরকারি অনুমোদনের মুখোমুখি হতে পারে, যা তাদের নিয়ন্ত্রণ কমিয়ে দেবে। এই সুযোগে অনেক মসজিদ বা ধর্মীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার শঙ্কা রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বিলকে সরাসরি সংবিধানের উপর আঘাত বলেছেন। তার ভাষায়, এটি মুসলিমদের অধিকার কেড়ে নেওয়ার হাতিয়ার এবং ভবিষ্যতে অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। অনেক মুসলিম স্বীকার করছেন, ওয়াকফ ব্যবস্থায় দুর্নীতি ছিল, কিন্তু নতুন আইনের মাধ্যমে মুসলিমদের উপর সরকারের নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়বে। এতে আশঙ্কা আরও বেড়েছে। ভারতের 140 কোটির মধ্যে 14% মুসলমান হলেও তারা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি। বিভিন্ন জরিপে উঠে এসেছে তাদের সামাজিক ও অর্থনৈতিক দুরবস্থা। মুসলিম নেতারা বলছেন, এটি শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত একটি পদক্ষেপ। নতুন আইন মুসলিমদের ঐতিহ্য, ধর্মীয় স্বাধীনতা ও সম্পত্তির নিরাপত্তা সবকিছুকে একসঙ্গে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।